হাই, আজ হচ্ছে মায়াপুরের সেকেন্ড দিন। আর সেকেন্ড দিনেই আমরা একদম ভীষণ ভোরে ভোরে ঘুম থেকে উঠে পড়ে একদম ব্যালকনির সামনে চলে এসেছি। আমাদের প্রত্যেকের ভীষণ তাড়াতাড়ি ঘুম ভেঙেছিল এই কারণে সামনে বাঁশির আওয়াজে। এত সুন্দরভাবে উনি বাঁশিটা বাজাচ্ছিলেন যে মন পুরো মুগ্ধ হয়ে গেছিলো। ওই কারণে প্রত্যেকেই ভীষণ তাড়াতাড়ি উঠে পড়েছি। আর উঠেই আমরা একদম ব্যালকনির সামনে চলে এসেছি। যেহেতু ব্যালকনির সামনে একদম ফাঁকা ছিল তাই মানুকে আর আসতে দেওয়া হচ্ছিল না। ওই কারণে সে বলছে আমরা কেন ওই দিকটা এসেছি, ও কেন যেতে পারবে না। আর তারপরে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরোটা ঘুরতে। টোটো ঠিক করা হয়েছিল, উনিই পুরোটা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। এটাই হচ্ছে ওই ভক্ত চাঁদ কাজীর সমাধি, যেখানে নাকি মরা গাছেও ফুল ফোটে, প্রায় 500 বছরের পুরনো। তারপর পরের দিকটা মায়াপুরের ওই নদিয়ার সাইডটা ওই যতগুলো মন্দির আছে, মাসির বাড়ি, ওগুলো পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখেছি। ওগুলো ঘোরা কমপ্লিট করে এসে মায়াপুরের ভেতরে আমরা কিছুক্ষণ বসে সবাই গল্প করছিলাম, ওই প্যারা মাখা ওইগুলো সব খাচ্ছিলাম। তা ওগুলো খাওয়ার পর আমরা আবারও চলে যাই গোশালার সাইডটা। গোশালায় ওই দিকটা ঘুরে আমি সত্যি কখনো এত বড় গরুর শিং দেখিনি। হয়তো আমরা ভিডিওতেই দেখেছি গোশালাতে এরকম হয়, নিজের চোখে দেখে ভীষণ ভালো লাগলো। সত্যি খুব একটা দারুণ পরিবেশ। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো আর আমরা টিকিটও করে নিয়েছিলাম গদা ভবনে, ওখানটায় গিয়ে সকাল সকাল টিকিটটা কাটতে হয়েছিল। ঘুরে এসে আমরা ওই গদা ভবনে গিয়ে দুপুরবেলা লাঞ্চ করে আবারও বেরিয়ে পড়ি নবদ্বীপের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট পার্টটা নবদ্বীপের। টাটা।